দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা সিত্তুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবার ঘরে ছিল 360টি মূর্তি। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানওয়াতুহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন। মূর্তিগুলো ছিল ওর বাপের। মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজর কেন হবে? আজগুবি কথা। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি? সপ্তম আকাশে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদম হাজা আবুকা ফাসালাম আলাইহে, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সলে, নবী সলে, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকেজে প্লেট কিনে রেখেছে, সেগুলো হলো চিংড়ি মাছ। দেখবেন শোকেজে প্লেট আছে। আর বাটিটা, তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ। চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারই মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকেজে। যা আছে, পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে দিতে হবে। প্লেট ভেঙে ফেলে দিতে হবে। একবারে গিয়ে শোকেজ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে, একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দিবা। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না, তুমিও মুনাফিক। গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্যটা শোনো। যাক, সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই। শরীয়ত শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে সাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল, নিকলাল্লাহ জাত আনওয়াত। সেই গাছের নাম হলো জাত আনওয়াত। গাছের নাম হলো জাত আনওয়াত। ইউআল্লিকু আসলিহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝুলাতো, ওই গাছের নাম হলো জাত আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না। ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয় হবে, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, সুবহান আল্লাহ। এই কি কথা? হাজা কামা কালা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, ওদের যেমন মাবুদ আছে, মুসা আপনি আমাদের ওই জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা। কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও। দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে। কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও। মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে, আমাদেরও বিপদ থেকে পার করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, একই কথা। যা কিছুই করলেন মনে করবে এতে কল্যাণ আছে, সেটাই হলো শিরক। যার জন্য দিবস শিরক। তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, যেটাই হোক না কেন, সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, দুই চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে, এটা শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হবে। হাত থেকে গিলাস পড়ে গেল, কে আসবে, এই কথা বললে শিরক হবে। রাতে লোহা হাতে করে বের হইতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে, এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে, নইলে শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দিল, এই চালাই সুপারভাইজার শোনা, এখানে গাড়িতে আলো দিলে কেন? বসে বলেছে, বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? গাড়িতে আলো দিতে হবে। কে বলেছে? অবাক কথা। শাহ মখদুম আলাইহিস সালামের পবিত্র ভূমি। এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহর? প্রতিদিন শিরক করছে সব সময়। বাংলাদেশের অফিস আদালত কোর্ট করাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিরক দিয়ে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। আল্লাহ তুমি বাঁচাও। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রসুল বলেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হলো শিরক। শিরক মহাপাপ। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তাখাযাল ইয়াহুদান নাসারা কুবুরা মাসাজিদা, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে। কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না, বিড়াল দহের মসজিদে সলাত হবে না। এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন লা তুসাল্লু আলাল কাবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সলাত আদায় করো না, কবরের দিকে সলাত আদায় করো না। ওলা তুসাল্লি বাইনাল কবরে, কবরের মাঝে সলাত আদায় করো না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগই বাতিল। এইসব মসজিদে সলাত হবে না। আল্লাহ রাসূল বলছেন কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ার নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা, এতে এই হাদিসগুলো দেওয়া আছে, একটা না। আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতিসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা। দেখেন, মনটা ছোট করে কোনো লাভ নাই। মাসে 30টা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না, আমি দুঃখিত। লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে। বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লেখা হয়, যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন, আর আপনি 30 টাকা মূল্যায়ন করতে পারলেন না। আপনার 30 টাকা আমার কাছে 30 লক্ষ। কেননা আপনি 30 টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে। ওর পিছনে বহু মানুষ আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি। সেটা যেটাই নেন, নামাজের উপরে নেন, দুয়ার উপরে নেন, আদর্শ পরিবার নেন, আদর্শ নারী নেন। আর আমার দিনী বোন যারা, তাদেরকে একটা কথা বলি, বেগম রোকেয়া বই লিখেছে অবরোধবাসিনী, মানে মহিলারা হলো অবরোধবাসিনী। সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী। অবরোধবাসিনী মানে অবাক কথা, আমরা কেন অবরোধবাসিনী হব? যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে। আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল, সব হিন্দুদের মুশরিকদের লেখা। মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা, মিথ্যে কথা দিয়ে ভরা। কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লেখা আছে। যেটা বই পড়বেন সেটাই, যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা, সেটাই প্রতারণা। যার জন্য বইয়ের নাম
শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না। এই ছেলে, মনে নাই তোমার? মনে নাই? কি 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 মনে নাই বলেন তো, কি মনে নাই? হাতি শক্তিশালী প্রাণী, হাতি হলো সিংহ বনের রাজা, হাতি হলো সবার রাজা। তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে। ও ঠিক আছে, করে দিব। তো শিয়াল হাতিকে গিয়ে বলছে, হাতি মশাই, আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে, আপনার অপেক্ষা করছে সবাই। তাই? খুব ভালো কথা, কিভাবে যেতে হবে? আমি আগে আগে যাচ্ছি, দেখেন। তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে। তখন হাতি বলছে, তাহলে আমিও যাই ভাবে। হাতি যখন পানিতে নেমেছে তো কি হয়ে গেল? ডুবে গেল। এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে, এটা তুমি কি মনে করলে? এটা ধোঁকাবাজি, প্রতারণা। ওই লেখক অযোগ্য, ওর বাপ অযোগ্য, ওর জাতি অযোগ্য, ওর সব কিছু বাতিল। এই প্রতিষ্ঠানও বাতিল। এভাবে শিক্ষা যাদের ছেলের দেওয়া যাবে না। প্রতারণা, ধোঁকা। জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে। আমরা নিজেরাই সব বই বের করছি, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি। জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই। আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া। আমি পরের বাক্য বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাইনি। বিচারের মাঠে আপনি ঠেকে যান, আমি এটা চাইনি। আপনি 10টা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়েছি। 23-24 তারিখে যাবেন, আমি যখন বলবো 10টা টাকা দিবেন, দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে 10টা টাকা দিয়ে শরিক আছি। প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে 50 থেকে 1 লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে। তো ওপর থেকে তো এটা নেমে আসে না। ফকির ফাকরা আপনি আমি এরকমই দিয়ে চলে। এখানে কোনো বৃত্তশালী নেই, সাধারণ মানুষদের জামিয়া সালাফে চলে। আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দোয়ার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমার উপদেশ মনে রাখবেন। এই ছেলে থামো। 5 ওয়াক্ত সালাত, 1, 2 মনে রাখতে হবে না, হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, এটা উপদেশ। শিরক থেকে বাঁচতে হবে, তৃতীয় কথা। চতুর্থ কথা হলো 23-24 ডাঙ্গিপাড়ায় যেতে হবে। জোরালোভাবে অনুরোধ থাকছে, পুরুষ নারী সবাই যাবেন, আমি খুশি হব। 10টা টাকা হলো সহযোগিতা করবেন। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আর আপনাদের প্রিয় আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। এছাড়াও দেখেন তাওজিহুল কোরআন তাফসির আছে, ব্যতিক্রম তাফসির। অন্যান্য বইগুলি, দুয়ার বই আছে, কেন নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বানাম জাহেলিয়াত, সম অধিকার নেই মর্যাদা চাই, আদর্শ নারী আদর্শ পরিবার। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার হাতের ডান দিকে বইগুলি আছে, স্টেজের পাশেই।